আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সো আজকে আমাদের রমাদানের আসলে ১ম ক্লাস। আমাদের হয়তোবা ৩ টা মেক্সিমাম ৪ টা এটা শুদ্ধ আরকি ক্লাস হবে। এরপর আমরা ইনশাআল্লাহ আবার নোটিফিকেশন দিয়ে ঈদের পরে নতুন ক্লাস শুরু করব। সো আজকে আমাদের জাস্ট সূরা রমাদানে যেহেতু আপনার গ্রামাটিক্যাল আলোচনা করলে খুব বেশি মাথায় একটু ইয়ে করতে পারে, কাজ নাও করতে পারে। তারপর আমরা একটা শুরুর দিকে একটু ৫-১০ মিনিট গ্রামাটিক্যাল আলোচনা করে তারপরে আমরা একটা সূরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। সো আমাদের জাস্ট এখানে অ্যা অ্যা একজন রিকোয়েস্ট করছিলেন মসদার নিয়ে বলতে। এটার আলাদা কোনো বইতে আমি ওভাবে পাই নাই। বাট আমার মনে হয়েছে একদম ভেরি বেসিক একটা আলোচনা করে কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই দিব। ওইটা দেখাইলে আপনাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আরকি। সো আমার এই মাসদার লেখাটা দেখা যাচ্ছে না শেয়ারিং এ? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ। মাসদার হচ্ছে ক্রিয়ামূল আরকি। মনে করেন আমি বলি যে সে খেলো। খাওয়াটা হচ্ছে মাসদার আরকি। অর্থাৎ মনে করেন আপনি এখন বলতেছেন আমি এই কাজটা করি। এই করি মানে হচ্ছে আপনি কাজটা রেগুলারলি করতেছেন। এটা ভার্ব। কিন্তু করা যে কাজ যে কথাটা বলতেছি সেটা হচ্ছে মাসদার। সো মাসদার হলো ক্রিয়ার মূল অর্থবাচক শব্দ যা কাজ বা ঘটনার নামটা বোঝাচ্ছে। কিন্তু কোন কাল বা কর্তা নির্দেশ করে না। যেমন আমি যদি বলি যে ধরেন আপনি আমি খাই বা আমি খেলাম। আমি যদি বলি খাওয়া, এই খাওয়াটার মধ্যে কিন্তু কিছুই নেই। এটা এটা আসলে একটা এটাই হচ্ছে মাসদার। এই খাওয়া দিয়ে অতীতকালও বোঝাচ্ছে না, বর্তমানও বাট খাওয়া জিনিসটাকে বোঝাচ্ছে আরকি। সো বাংলায় একে বলা যায় ক্রিয়ার মূল রূপ ধাতু থেকে উৎপন্ন কর্মবাচক বিশেষ্য। সো যেমন কাতাবা সে লিখেছে এটাকে কিতাবাতান অর্থাৎ লেখা সেটা আরকি। আর নাসরা সে সাহায্য করেছে সাহায্য করা বা সাহায্য এটা নাউন হিসেবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট সাহায্য করার কাজটাকে বোঝানো হয় আরকি। তো এটার ইউজটা কি আরকি? সো ক্রিয়ার মূল অর্থটাকে বোঝায়। যেমন ফাআলা থেকে হয়তো ওই ফেল বা এই ধরনের যে কাজটা সেটা। বাক্যের জোর বা তাকিদ প্রদান করে অনেক সময়। আমরা ২-১ টা এক্সাম্পল দেখতে পারি। অনেক সময় মাফউলে মুতলাকের যে শব্দগুলা এগুলা সাধারণত দেখবেন যে মাসদার ইউজ করা হয়। ১ টা ২ টা এক্সাম্পল আমরা দেখতে পারি ইনশাআল্লাহ। আর বিভিন্ন শব্দ যেমন ইসম, বিশেষণ এগুলা তৈরির মূল ভিত্তি। যেমন এ এই যে আমি যে বলতেছি আমি খাই, আমি খেলাম। এই কথাগুলো আমি কোত্থেকে বলতেছি? খেলাম শব্দটা কোথা থেকে আসতেছে? এত ধরনের চেহারা হইছে কেন এটার? খাই হইছে অথবা আমি খাবো এটা আরেকটা চেহারা। কারণ ওই যে ক্রিয়ামূল যেটা খাওয়া, ওইটা থেকে আসলে এই জিনিসটা চলে আসে। কাজেই মূল রুট কিন্তু এটাই। এই রুট থেকে আপনি কাল দিচ্ছেন বা এটাকে বিভিন্নভাবে চেঞ্জ করতেছেন। সো এটাই হচ্ছে মাসদারের গুরুত্ব। সো উদাহরণ দেন নাসরান এটা মানে কি সাহায্য বা সাহায্য করা। যেমন এটা আমরা সবসময় সবাই জানেন এটা। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সো এখানে এই যে নাসরুল্লাহি আসবে, যখন আসবে আল্লাহর সাহায্য না? অথবা বিজয় যেটাই আমরা বলি, এটার অল্টারনেট অর্থ আছে। সো এই যে সাহায্য যেটা এখানে কিন্তু সে সাহায্য করল অথবা সে সাহায্য করে এরকম কিছু বোঝাচ্ছে না। সো এটাই একটা মাসদারের একটা চেহারা। সবরান যেমন আ সূরা ইউসুফের চেয়ে ফাসবরুন জামিলুন যে ধৈর্যই হচ্ছে উত্তম। সো এখানে সাবরুন ধৈর্য শব্দের আগে বোঝাচ্ছে এই সবর। বাট এটার আ ফেলটা বলতে পারবেন? সবরুন ফেলটা? সবারা। সবারা, সবারা অর্থাৎ সে সাহায্য করল। সরি সে ধৈর্য ধারণ করল। সো অতিরিক্ত হরফ যুক্ত হলে মাসদার সাধারণত নির্দিষ্ট ওজন হয়ে যায়। অনেক সময় মাসদারের অতিরিক্ত তা আসতে পারে, মিম আসতে পারে। তখন আমরা মাসদারের বিভিন্ন চেহারাগুলো দেখব। এরকম ওজন হয়ে যায়। ওজন তো আপনারা জানেন যেমন ধরেন আ আ আকবার, আলা এটা একটা ওজন। শুরুতে আলিফ তারপরে রুট লেটার এরকম আরকি। যেমন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যে মূসা আ আল্লাহ কথা বলেছেন মূসার সাথে যেমন একটা কথা বলেছেন আরকি। সো কথার মতো কথা বলেছেন এমন কিছু হইতে পারে আরকি। তো তাকলিমা হলো কাল্লামার একটা মাসদার, এটাও তাহলে একটা মাসদার। এখন আপনি বলতে পারেন একটু আগে দেখলাম সবরুন, একটু আগে দেখলাম আবার এই আগে নাসরুন, আবার এখানে দেখছেন তাকলিমা। তাইলে এই চেঞ্জ গুলো হচ্ছে কিভাবে? এটা কিভাবে ধরব? তো সেটার জন্য আমি আপনাদেরকে এই যে একটা চার্ট দিচ্ছি। ইটস ভেরি গুড ওয়ান। এই যে ক্রিয়ার ১ নাম্বার ফর্ম শারিবা, হ্যাঁ? ফর্ম এটা। এটার ১ নাম্বার ফর্ম আমরা জানি ফাআলা। এটার তো ফাআলা হচ্ছে প্যাটার্ন গুলা ওই ১০ টা ফ্যামিলির প্যাটার্ন, হ্যাঁ? বাট আমি এক্সাম্পলটা দিচ্ছি শারিবা দিয়ে। কাজেই অতীতকালের ফরমেট হচ্ছে শারিবা। শারিবা অর্থ কি কেউ বলতে পারবেন? সারাবা পান করা। সে পান করল, হ্যাঁ? শরাব আমরা যে শরাব বলি নাউন সে পান করল আরকি। সে খেলো, হি ড্রাঙ্ক এটা আরকি। সো এটা বর্তমান ইয়াশরাবু, তাই না? আচ্ছা। জি। আর বর্তমান সাপেক্ষ ভাব ওই যে আমরা গতদিন লাইটেস্ট পড়ছি সেটা ইয়াশরাব জুসিফ যেটা ওই জিনিস। হুম।
আর এটার অনুজ্ঞা, অর্থাৎ অনুজ্ঞা তো আপনারা জানেন এটা হচ্ছে ফেলে আমর, এটা হচ্ছে ইশরিব। ইশরাব। ইশরাব, যে ইশ- তুমি এটা পান করো। ইশরব। আর শারিব, শারিবুন, এটা ইশরিব হবে না, এটা মনে হয় হ্যাঁ, জি। ভুল আছে। ইশরিব হবে। সারিবা ইয়াশরিবু, তাহলে ইশরিব হওয়ার কথা। ইশরিব হবে, ইশরিব হবে। এটা কি ইশরিব, এটা একটু দেখে নিতে হবে আমাকে, একটু একটু খেয়াল করতে হবে। যেমন ফাআলাটা ইফ আল মনে হয় না, ফাআলাটা ইফ আল, কাজে এটা একটু দেখে এখানে নিতে হবে। ইয়া হবে, মানে জের হবে, হ্যাঁ, কিন্তু একটু রয়ের এটা নিচে হচ্ছে জের হবে। এটা আমি চেক করে নিব। আলিফ মাকসুরা নিচেও জের হবে, দুইটার নিচে জের হওয়ার কথা। সারিবা রাইট। ইয়াশ রবু, না ইয়াশ রবু। রবু হলে তো ইয়াশ রবু। রব সেই কারণে আসছে মনে হয়, সম্ভবত। সারিবা কিন্তু ইয়াশ, এই তাহলে ইশ জিনিসটা রবু। ঠিক আছে, হ্যাঁ, জি, ঠিক আছে ভাই। হ্যাঁ, ইয়াশ ইশরাব ঠিকই রবু, আছে। হ্যাঁ। আর আশরিফ হতে তো 4 নম্বর ফ্যামিলিতে। তখন ৪ নাম্বারে হচ্ছে আশরিফ হতে, হ্যাঁ। যেমন আসলিম যেভাবে হইছে আরকি। যে শারিবুন, শারিবুন এটা কি বলেন তো? এই শারিবুন বলতে কি বুঝায়? ইসিম ফাইল ইসম শারিবুন। ফাইল, এটা হচ্ছে যে পান করে, অর্থাৎ যে পান করতেছে যে কাজটা, সে হচ্ছে শারিবুন। আর মাশরুবুন হচ্ছে মাফউল, ইসিম যেটা মাফুল। যেটা পান করা হইছে আরকি অলরেডি, সেই জিনিসটা। আর এইটা হচ্ছে শিরবুন। শিরবুন তাহলে কি? আমরা এতক্ষণ যেটা বললাম মাসদার, যে পান করা। এটাই হচ্ছে সেসব। তো এইটা হচ্ছে ফ্যামিলি 1 এর জেনারেল রূপ। বাট এগুলোর মধ্যে ব্যতিক্রম আছে। যেমন এখানে সারিবা, এটা মাঝে, মাঝে জেরটা জবর হয়ে যেতে পারে। যেটা নিয়ে আমরা আজকে, এটা ইফআল হইতে পারে, অথবা ওই যে ইগফির হইলে আবার জের হয়, ইগফির, যে তুমি ক্ষমা করুন। তো এটা ডিপেন্ড করে, এটা এই যে এখানে জের জবর কোথা থেকে আসে, ইয়াশরাবু, এগুলোর উপর ডিপেন্ড করে। এটা ইয়াশরাবু বলেই ওটা ইশরব হইছে আরকি। সো ২ নাম্বার যাকারা দিয়ে আমরা এক্সাম্পল দিব। বাট এটার ভার্বটা কিন্তু যাকারা না। ভার্বটা হচ্ছে ফাআলা, এই ফরম্যাটে, তাই না? আমরা সবাই জানি। কাজে এটা যদি ফাআলা হয়, ফরম্যাটটা কি হয়ে যাবে? যাক্কারা, যাক্কারা। তাইলে দেখেন ইউযাক্কির বর্তমান নির্দেশক, এটা আমরা জানি। ইউআল্লিমুর মতো ইউযাক্কিরু। তারপর ইউযাক্কারা, এটা হচ্ছে আপনার বর্তমান, যেটা ওই যে আমরা গতদিন পড়ছি, যেটা নসব ফরম্যাটে যেটা হয়, আর হচ্ছে জুসিফ ফরম্যাটে যেটা হয়, যেটা মাজজুম বলা হয় আরকি। ইউযাক্কির, লাইটেস্ট। লাইটেস্ট, এটা লাইট আর লাইটেস্ট। আর এটা হচ্ছে আপনার অনুজ্ঞা। যাক্কির, যেমন জাকির। কাউকে পড়াও, এটা হচ্ছে আল্লিম। আমর। কেউ হ্যাঁ, ফেলে আমার যাক্কির। এটা কিন্তু জের আরকি, হ্যাঁ? জেরটা যদিও অনেক সময় জাকির। তাসদীদের নিচে থাকে, এটা হয়তো বুঝতে অসুবিধা হয়, বাট এটা যাক্কির। এটা মুযাক্কার রুন হচ্ছে, যে হচ্ছে আপনার মুযাক্কির, মুযাক্কির হচ্ছে যে কর্তা, যে কাজটা করে। কাজে দেখেন আমরা শারিবুন বা ফাইলুন এরকম দেখছি। বাট এটা যখন ২ নাম্বার ফ্যামিলি, তখন কিন্তু মিম চলে আসতেছে একটা এক্সট্রা, হ্যাঁ? তো মুযাক্কির, এটা 2 হচ্ছে থেকে পরের গুলো সবই মিম আসে। মিম আসে। এক্সাক্টলি। এই যে সবগুলো মিম দেখা যাচ্ছে এক্সাক্টলি। আর এটা মুযাক্কার হচ্ছে, যেটা হচ্ছে আপনার কারণ কর্ম। লাস্টের অনেক সময় এই যে জেডটাকে জবর করে দিলে লাস্টের আগেরটা ওইটা কর্ম হয়ে যায়। অনেক ক্ষেত্রে আরকি। সব ক্ষেত্রে এটা মিলবে না। আর এটা হচ্ছে দেখেন, এখন একটা নতুন শব্দ আসছে। এখানে মিম আসে, কর্তা বিশেষ, এখানে তা আসে। আ ইয়াতে মাসদারে। তাহলে এটা হচ্ছে তাযকির। যেমন আমরা তাযকিরত, এরকম শব্দ ইয়াতে আসছে। এটা হচ্ছে যেটা স্মরণ, বা স্মরণ করা, মনে করা। এই জিনিসটা তাযকির। যেমন জ্ঞান, আল্লামা হইলে এটা তালিম। তালিম মানে কি? শিক্ষা দান। এটা আরকি, শিক্ষা দেওয়া আল্লামা থেকে। তো শিক্ষা জাহাদা, দেওয়া নাকি? রাইট, রাইট, রাইট। জাহাদা, এটা ফা আলা ফরম্যাটে ৩ নাম্বার। এটা জাহাদা ওই ফরম্যাটে হইছে। তো ইউজাহিদু, ইউজাহিদা, ইউজাহিদ, একই ফরম্যাট, একই রকম যে আছে। আর এটার ইয়ে হচ্ছে জাহিদ। দেখেন এরকমও ফেলে আমর হইতে পারে, জাহিদ। আগে জি। কোনো আলিফ নাই। জাহিদ। হ্যাঁ, জাহিদ, এবং আগে একটা আলিফ যুক্ত, এই ধরনের, যখন ফ্যামিলিটা ৩ নাম্বার, আ আ ৩ নাম্বার ফ্যামিলি হবে তখন। এরকম জাহিদ, এরকম। দুই যেমন উ, আল্লাহুম্মা দুই তিনে বারিক। হচ্ছে আলিফ থাকে না, মানে হামজাতুল আসল থাকে না, দুই তিনে লাগে না। থাকে না। যেমন বারিক, এরকম একটা শব্দ আছে না? যেমন আমরা দরুদ শরীফও পড়ি। বারিক, এই শব্দটা আছে আরকি। তো ওইটা ওই ৩ নাম্বার, ওখান থেকে জাহিদ ওই 2 ফরম্যাটে। 3 5 6। আ মুজাহিদ, তো এটা হচ্ছে মুজাহিদ, এটা আমরা সবাই জানি এই শব্দটা, যে জিহাদ করে সে মুজাহিদ। সো এটা কর্তা বিশেষ্য। দেখছেন এখানে একটা মিম আসছে, এবং এই মিমের পরে যে লেটারটা, ওইটার আগেও একটা আলিফ আসছে। কারণ ৩ নাম্বার ফ্যামিলিতে একটা ১ম লেটার আলিফ থাকে। সো এরকম মুজাহিদুন, তারপর মুজাহাদুন, অর্থাৎ যে যাকে ইয়ে করা হইছে, আ জিহাদ করা হইছে, এমন এমন বস্তুটাকে বোঝানো হচ্ছে। আর এটা জিহাদুন। এটা দেখেন, এটা আগেরটাতে তা ছিল, এটা হচ্ছে নরমাল। জিহাদুন এই শব্দটা আমরা সবাই জানি। সো এটা হচ্ছে ওই জিহাদ করা বা জোর প্রচেষ্টা চালানো। অনেক জোর করে চেষ্টা করা ওই কাজটা করার জন্য। এটা জিহাদ। এটা মানে যে সবসময় যুদ্ধ করা বা ফাইট করা, ব্যাপারটা এরকম না। জিহাদ আপনারা জানেন, অন্তরের জিহাদও আছে, প্লাস এক্সটার্নাল জিহাদও আছে। সো ৪ নাম্বার খরাজা দিয়ে এই ইয়াটা দিছে। সো আফআলা এই ফরম্যাটের, এটা হচ্ছে আখরাজা, আখরাজা এই ফরম্যাটে। তো ইউখরিজু, এটা আমরা জানি, এটা আ এটা পেশ দিয়ে শুরু হয় আরকি, ইউখরিজু।
তারপরে ইউখরিজা, ইউখরিজ এগুলো হচ্ছে লাইট আর লাইটেস্ট। তারপরে আখরিজ এটা আপনারা জানেন ৪ নাম্বার ফ্যামিলিতে। এটা ফেলে আমরটা আলিফের উপর জবর দিয়ে শুরু হয়। অন্যগুলো যদিও জের, বাট এটা জবর দিয়ে শুরু হয় ৪ নাম্বার ফ্যামিলি। যেমন আসলিম, আসলিম শব্দটা ইয়াতেও আছে, কোরআনেও আছে যে তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তার মধ্যে এটা আছে। মুখরিজুন এখানে আবার আসছে যে এটা হচ্ছে যে বের করবে তাকে মুখরিজ বলে, আর যেটাকে বের করা হয় এটাকে মুখরাজ বলা হয়, মাফউল, এটা কর্মবাচক। আর এখানে দেখেন আবার আলিফ যুক্ত শব্দ আসছে, ইখরাজ। সো মাসদার একটু ট্রিকি, সবসময় একটু দেখলে মাসদারগুলো বুঝতে অসুবিধা হয়। তো যখনই কোরআনে ইখরাজুন এই শব্দটা দেখবেন মনে করবেন এটা ওই কাজটা করাকে বোঝাচ্ছে আর কি, এই ফরম্যাটে যদি দেখেন। সো ৫ নাম্বার আলিমা, তাফা আলা ফরম্যাটে তা আল্লামা এগুলার বেশি দরকার নাই। ইয়াতে আল্লামু এতে কম ইউজ হয়। ইয়াতে আল্লামা, ইয়াতে আল্লাম, তা আল্লাম এখান থেকে ও ইয়ে নাই, ফেলে যায়। হামজাতুল ওয়াসল নাই, নাই ২, এখানে ৩ আর ৫, ৬ হামজাতুল ওয়াসল নাই আসল আমরে। জি। আর মুতাআল্লিম, এই মুতাআল্লিম এই শব্দটা আমরা ইয়াতেও বলি না, ওই যে হজে বা হজে, এখানে যে জি। এই টার্মটা ইউজ করা হয়, যিনি গাইড করে নিয়ে যান। মুতাআল্লাম যাকে গাইড করা হয়, অর্থাৎ যিনি নিয়ে যাচ্ছেন মুতাআল্লিম, আমরা যারা যাচ্ছি ওনার সাথে ওনার মুতাআল্লাম। আর তাআল্লুম যে ইয়াত করা হয় আরকি, যে যিনি এই ইয়াটা দিচ্ছে আরকি, যিনি জানাচ্ছেন সবাইকে, জ্ঞানটা দিচ্ছেন। আনা, আনা, আনা মানে কি বলতে পারবেন? কি জিনিস? আনা শব্দটার অর্থটা কি? এটা কোরআনে ইউজ এটা তো ফুটানো এটা একটা সূরা ছিল, ফাতিহাতেও কিন্তু আছে। সুবহান, সূরা আনআমতা, আনআমতা মানে অনুগ্রহ, এটা না, অনুগ্রহ না। ওটা। ওইটা হচ্ছে নাআমা। ওইটা না মানে আমার এটা হচ্ছে আমার সাহায্য করা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাইন। এটা আচ্ছা, হচ্ছে আচ্ছা, ১০ নম্বর হ্যাঁ। ফ্যামিলির কারণে এটা হইছে আরকি। বাট এটা আনা, আনা, আনার সাথে যখন তা আসে, তা আওয়ানা মানে হচ্ছে একে অপরকে সাহায্য করা। যেমন ওয়াসওয়া মানে হচ্ছে একজন ওসিয়ত করা। তাসাওয়া হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আজকে সূরা আসর পড়া হয়েছে। মানে পরস্পর এটা পরস্পরকে। পরস্পর। হ্যাঁ, ৬ নম্বরের ৫ এবং ৬ এর তা আসা মানে হচ্ছে এই ভার্বটার প্রবাবলি এটার মিনিং হচ্ছে একে অপরের সাথে এরকম একে চান্স আছে। অপরকে সাহায্য করে। হ্যাঁ। রাইট। সো তাফা আলা, তারপর এটা হচ্ছে তাআওয়ানা, সাহায্য করা একে অপরকে। তাআওয়ানু, তাআওয়ানা, আর তাআওয়ান, তারপর তাআওয়ান এখানে আলিফ নেই। এটা এটা অনুজ্ঞা বা ফেলে আমর। তারপরে মুতাওয়াইন, মুতাওয়াইন হচ্ছে যে সাহায্যকারী। আর মুতাওয়াআন, আল্লাহ আমাদের জন্য মুতাআউইন, আল্লাহ আমাদের সাহায্য করেন। আর আমরা হচ্ছে আল্লাহর কাছে মুতা মুতাআওয়ান, আন, সাহায্য প্রার্থী, জবর। আমরা সাহায্য পাই আরকি আল্লাহ থেকে। আর তাআউন সাহায্য করা। দরাবা এটা কি? সরাফা, সরাফা। সরাফা হচ্ছে ইন ফাআলা, এই ফরম্যাটে ইন সরাফা, ইয়ানসারিফু, ইয়ানসারিফা, তারপরে ইয়ানসারিফ আর ইনসরিফ, এখানে হামজাতুল ওয়াসল আসছে আবার। মুনসারিফুন যে এই কাজটা করে, আর মুনসরাফান ইনসিরাফ। আর ৮ আর ৯ অনেক কম ইউজ করা হয়। আমি আর এগুলো আমাদের আদারওয়াইজ আমরা ইয়ে করতে পারব না। এই শিটটা ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটা দেখলেই আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর ৪ নাম্বার হচ্ছে গাফারা। আ গাফারা হচ্ছে ক্ষমা করা। আর ইস্তাগফারা যখন সিনটা আসবে ১০ নম্বর ফ্যামিলি, এটা কি হয়ে যায়? চাওয়া চাওয়া, চাওয়া চাওয়া। ক্ষমা চাওয়া। চাওয়া ইস্তাগফা করা। ইস্তাফআলা হচ্ছে ফরম্যাট। আর গাফারান দিলে এটা দাঁড়ায় ইস্তাগফারা, যে সে সাহায্য চাইলো। আর ইস্তাগফিরু সে সাহায্য চায়। এটার লাইট ফর্ম হচ্ছে ইস্তাগফির, আর ইস্তাগফির হচ্ছে এটার লাইটেস্ট। লাইটেস্ট। আর ইস্তাগফির, ইস্তাগফির এটা হচ্ছে ফেলে আমর। আমর, যে তুমি ক্ষমা চাও। আপনি যদি কাউকে বলেন যে তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে, এটা যদি অনেকজনকে বলেন ইস্তাগফিরু ওই ফরম্যাট হবে। ২ জনকে বলে ইস্তাগফির ওই ফরম্যাট হবে। আর স্ত্রীবাচক হলে ইস্তাগফিরি এরকম কিছু হবে ইয়া যুক্ত। সো আর এটা মুস্তাগফির অর্থাৎ যে ক্ষমা চায়, আমরা হচ্ছি মুস্তাগফির। আর মুস্তাগফার আল্লাহ হচ্ছে মুস্তাগফার আমাদের জন্য, যার কাছ থেকে আমরা ক্ষমা চাই। আর এটা আমরা সবাই জানি, যেই মাসদার ক্ষমা চাওয়া এটার নাম হচ্ছে ইস্তিগফার। এই ইস্তিগফার, শব্দ আমরা সবাই চিনি না? ইস্তিগফার, ইস্তিগফার। জি, তো ইস্তিগফার। এই শীটটা ইনশাআল্লাহ আমি আপনাকে দিয়ে দিব। এইটা হলে আপনার মাসদার সম্পর্কে একটা ওভারঅল ধারণা হয়ে যাবে যে কাজটা এটা কি আমরা দেখলাম, এটা কাকে বলে, এটার ২-১ টা এক্সাম্পল দেখলাম, এবং এই পুরা প্যাটার্নটা দিয়ে আপনি প্রত্যেকটা ১০ টা ফ্যামিলিরই মাসদারটা দেখে ফেললেন। কাজে এখন আর আপনার এগুলো যদি আরেকবার একটু রিপিট করেন, আর আপনার এই জিনিসগুলো চিনতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সো এটাই হচ্ছিল আমাদের প্রাইমারি আলোচনা। আমাদের ইয়েতে আমরা চলে যাই মেইন ইয়েতে। তো যেহেতু আমি গ্রামার গ্রামার নিয়ে আলোচনা করব না বলছি ইয়াতে, তারপর একটা ছোট একটা সেশন নিছি। আশা করি এটা খুব বেশি অসুবিধা হবে না। জি বোঝার ভাইয়া, এটা এটাও অনেক মানে সাহায্য করবে। জি, 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 জাজাকাল্লাহ ইনশাআল্লাহ। খাইরান। ইয়ে। সো সূরা নাজিয়াতে আমরা আজকে আছি। ওই একই ফরম্যাটে আজকে আমরা একটু দেখি। আমরা সূরা নাবাটা এভাবে আমাদের হয়েছিল।
সো সূরা নাজিয়াতটা যদি আমরা দেখি, এখানে দেখবেন যে ওই মাফুলে মুতলাকের এরকম কিছু ফরম্যাট আমরা ইনশাআল্লাহ পাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিআতি গরকা। নাজিয়াত মানে হচ্ছে উৎপাদনকারী, যে যারা যেমন ফেরেশতাদের কথা বলা হয়েছে যারা জান বের করে। ওয়ান নাজিআতি গরক। এই নাজিয়া শব্দটা স্ত্রীবাচক। এখানে অনেকগুলো স্ত্রীবাচক শব্দ এখানে আসছে। নাজ নাজ এখানে নুনের উপর একটা আলিফ আছে। এটা এই ফরম্যাটের কারণে এইভাবে দেখাচ্ছে। বাট আমরা যে ফরম্যাটে পড়তে অভ্যস্ত, এখানে নুনের উপর একটা এরকম একটা, যেটা আমরা কলিকাতা প্রিন্ট অথবা ইন্দোপাক বলি, ওগুলাতে। সো আশা করি এটা আপনাদের বুঝতে অসুবিধা হবে না। সো এগুলোতে এখন অনেকে পরিচিত। সো এটা শপথ করতেছে। আগে যখন ওয়া আসে এটাকে শপথ বুঝায়। কাজে উৎপাদনকারী গর্ক, যারা নির্মমভাবে এই জীবনটা উৎপাদন করে। আপনারা জানেন এটা নিয়ে হাদিসও আছে। যখন মানুষের জান এটা নিয়ে সূরা ওয়াকিয়াতেও আছে যে যখন জানটা বের হয়ে যায়, বালাগাতিল হুলকুম এরকম একটা শব্দ আছে। যখন কণ্ঠনালীতে তোমার জানটা উপনীত হয়, তখন তোমরা ওখানে বসে থাকো। আল্লাহ এখানে একটা চ্যালেঞ্জ, যদি পারো তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যে যদি তোমার ক্ষমতা থাকে তুমি এটারে ফিরাই দাও। আল্লাহ অনেকগুলো চ্যালেঞ্জ দিছে কোরআনে, কিছু কিছু তার মধ্যে এটা একটা আরকি। যেমন আপনার যত মানুষ, যত ডাক্তারি বলেন, এই বলেন, কত বিদ্যা ওষুধ আবিষ্কার হয়েছে, জাস্ট বলছে তুমি খালি ওই যে ওই সময় ওখানে বসে তোমরা দেখতেছো জানটা বাইরে হচ্ছে, একটু জানটা একটু ফিরাই দাও, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো আর কি, যদি তোমার এই ক্ষমতাটা থাকে আর কি। আল্লাহ কোরআনে কিছু কিছু চ্যালেঞ্জ করছে। এবং আর কোথাও আছে সূরা আর রহমানে আছে যে মানুষকে ওই যে আকাশ এবং জমিনের যে সীমানা দিয়ে দিছে এর মধ্যে থাকতে হবে, এর থেকে বাইরে তোমার ক্ষমতা থাকে তুমি বাইরেও না দেখি, তুমি রকেট বানাও, বানাও, তুমি ওই একটা লেভেলের বেশি যাইতে পারবে না। জমিনের ভিতরে তুমি যাইতে গেলে একটা বেশি বেশি তুমি ভেদ করতে পারবে না। আল্লাহ এটাও একটা চ্যালেঞ্জ। আল্লাহ কোরআনে এরকম জায়গায় জায়গায় অনেক চ্যালেঞ্জ করে দিয়েছেন মানুষকে। এগুলো যতক্ষণ না আল্লাহর সাইড থেকে আদেশ আসবে ততক্ষণ এটা কেউ অতিক্রম করতে পারবে না। ওয়ান নাশিতাতি নাশতা। নাশিতাতে হচ্ছে যারা বন্ধন মুক্ত করে, নাশিত ওখান থেকে নাশিতাতি, এটা স্ত্রীবাচক। নাশতা যারা সহজভাবে বন্ধন মুক্ত করে। ওই জান কবজকারী ওইটারই এখন করতেছে। ওখানে ২-৩ গ্রুপ থাকতে পারে, যারা একজন সবল করে, আরেকজন এই ধরনের কথাবার্তা আছে হাদিসে, দেখবেন যে নাড়াচাড়া করে বের করে, আস্তে আস্তে বের করতে কষ্ট হয়, আবার ওটাকে বারবার করে আস্তে, যাতে কষ্ট কম পায়। যেমন ২ ধরনের বের করা হয়, এটা আপনারা জানেন। যারা কাফির তাদের জানটা একেবারে কষ্ট দিবে, আবার যারা যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ওদের জানটা হতে পারে যে এমন। আবার এটা দিয়ে কোনো কিছু বোঝা যাবে না। কারো মৃত্যু যদি কষ্টদায়ক মনে হয়, ও যে খারাপ এমন কিছু মনে করা যাবে না। কারণ বাইরের জিনিস দেখে এটা আমরা বুঝবো না। এটা আল্লাহ এবং তার যে বান্দা সে ভালো জানে না কিছু। এগুলো নিয়ে আমরা কোনো কমেন্ট করতে পারবো না। নাশিতাতি নাশতা, মানে এটা সহজভাবে যারা করে সেটার কথা বলতেছেন। সো এইটাও এখানে এই যে মাফুলে মুতলাকের মতো ইউজ হয়েছে, নাশতা। ওয়াসাবিহা, সাবিহা আমাদের এখানে নামও হয় ফিমেলদের। সাবিহাতি সাবহান, সাবিহা মানে হচ্ছে সন্তরণকারী। ইয়াসবাহুন, সূরা ইয়াসিন এই শব্দটা আছে। কুল্লুন ফি ফালাকি, মনে যদি আছে ইয়াসবাহুন, যে সূর্য চাঁদের কথা বলছে, তারা যার যার নিজের কক্ষপথে সন্তরণ করতেছে। দেখেন ওই শব্দ আল্লাহ এই যে ১৫০০ বছর আগে এটা ইউজ করা হয়েছে। যে ওই সময় কি কক্ষপথ সম্পর্কে কেউ কিছু জানতো? খালি দেখতো মাথার উপর একটা গোল জিনিস ঘুরতেছে। এইটার যে একটা নির্দিষ্ট জায়গায়, এটা সাঁতারের মতো একটা জিনিস। আপনি যখন একটা সৌরজগৎ দেখবেন, আপনার মনে হবে যে এটা কি কোথাও পড়ে যাচ্ছে। আপনি একটা বল যদি রাখেন, টুক করে এটা নিচে পড়ে যাবে। কিন্তু দেখেন এই কিন্তু পড়তেছে না। আপনি একটা সুইমিং এর কথা চিন্তা করেন। আপনি একটা লোককে সাঁতার কাটতে চিন্তা করেন, সে সুইমিং পুলে মনে করেন সাঁতার কাটতেছে, সে যেভাবে ভেসে থাকে ওই জিনিসটা দেখেন, এই শব্দটা আল্লাহ এখানে ইউজ করছে। সুবহানাল্লাহ। ওয়াসাবিহাতি সাবাহান, যারা দ্রুত বেগে শকত ভাই, এটা সন্তরণ। তাহলে ইসিম মাউসুল, সরি, ইসিম ফাইল না? কোনটা? সাবিহাতি। হ্যাঁ, 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 ফাইল, রাইট, 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 রাইট। সাবিহাত, রাইট। এটা স্ত্রীবাচক, সেই কারণে ওই ফরম্যাট হয়েছে আর কি। ওয়াসাবিকাতি সাবাকা, যারা অগ্রসর করে, সাবাকা মানে দ্রুত গতিতে অগ্রসর করে। এই যে এই সাবেকুন হচ্ছে আপনার যারা অগ্রসরকারী। যেমন ওয়াকিয়াতে আছে না, মাইমানা ওয়া, তারপরে তারপরে কি বলে ওয়াসাবিকুনা সাবিকুন। আল্লাহ ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যখন কিয়ামত হবে তখন আল্লাহ ৩টা গ্রুপে ভাগ করে ফেলবেন। বামে ডানের গ্রুপ যারা ভালো কাজ করবে, নরমাল আল্লাহ যেগুলা করতে বলছে এগুলা করছে, যেগুলা থেকে বিরত থাকতে বলছে বিরত থাকছে, এভারেজ লেভেলের ভালো আর কি। ওরা হচ্ছে মনে করেন এসি আর কি। ধরেন একটা প্লেনের ইকোনমি ক্লাস, ওখানেও এসি আছে, সব ফ্যাসিলিটিস আছে, বাট তারা ভালো জায়গায় উঠে গেছে। আর বাম দিকে হচ্ছে শিমাল, যারা খারাপ কাজ করছে বা আল্লাহ যাদেরকে মাফ করেন, নাউজুবিল্লাহ, বামপন্থী রক্ষা করুন। এরপরে সাবেকুনা, এরা হচ্ছে একদম ফার্স্ট ক্লাস মানুষ। প্লেনের সামনের অংশে যেগুলো থাকে তারা নবী, রসুল, সিদ্দিক, শহীদ, যারা গণ আছে, আল্লাহ আমাদেরকে ওই ক্যাটাগরিতে রাখার জন্য
ওর মধ্যে রাখুক ইনশাল্লাহ। আমিন। আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে ওই লেভেলে নিয়ে যায়। আমিন। সো ওই ওই ওখান থেকে সাবেকাত হতে যারা সাবাক, যেমন এই ইয়াতে বাংলাতে একটা শব্দ বলে সাবেক। সাবেক মানে কি হয়েছে যে ধরেন অতীত অবসরপ্রাপ্ত হয়ে গেছে অতীত অথবা চলে গেছে, তো চলে এখান থেকে গেছে। আসছে শব্দটা আর কি, যে অগ্রসর হয়ে গেছে ইনফ্যাক্ট। তো এটা অ্যারাবিক ওয়ার্ড সাবিকাতি সাবাকান, দ্রুত গতিতে অগ্রসরমান। এদের নামে এখনো শপথটা চলতেছে, যেহেতু ওয়া দিয়ে জিনিসটা শুরু হয়েছে। যুক্ত আছে। ফাল মুদাব্বিরাতি, অতঃপর শপথ, এখনো ফা দিয়ে এটাকে আরো কন্টিনিউ করা হয়েছে। মুদাব্বিরা হচ্ছে দাব্বির, এটা আপনার ২ নম্বর ফ্যামিলি থেকে ওই আমরা দেখছি মুআল্লিম ওই ফরম্যাটে আজকে দেখলাম, তাই না? এটা এটা ওই format এ। এটা হচ্ছে ইসিম মাফুল। 2 নম্বর। ফাইল ফাইল মুদাব্বিরাতি, সকল যারা কাজ নির্বাহ করে, কাজ সংগঠন করে। আপনি যদি আপনার একটা টিম রাখেন যারা বললেই আপনার কাজটা করে দিচ্ছে, যে তুমি আমার ইমেল দিয়ে দাও, তুমি আমার এই রিপোর্টটা বানায় দাও, ওগুলো হচ্ছে মুদাব্বিরাতি, যে আপনার নির্বাহকারী যারা মুদাব্বিরাতি আমরা কার্যগুলা নির্বাহ করতেছে। তারপর আর ক্লায়েন্ট শুরু হয়েছে, এতটুকু পর্যন্ত শপথের ইয়েটা শেষ। ইয়মা, সেদিন, তার জুফুর রজিফাহ, প্রকম্পিত করবে একটা প্রকম্পনকারী। এই জায়গায় দেখেন এইটা একটা, এই শব্দটা দেখে কি বুঝতেছেন এটা কি ধরনের শব্দ? কোনটা? এই রজিফা, রজিফা শব্দটা, র আছে, তারপর একটা আলিফ আছে, তারপর রজিফা, এরপর একটা আবার হ্যাঁ, বলতে আছে ইসিম ফাইল। ইসম ফাইল। হ্যাঁ, ফাইল এই ফরম্যাটে, ফাইল। রজিফ এই ফরম্যাটে, কিন্তু এরপরে এটা স্ত্রীবাচক হওয়ার কারণে, অর্থাৎ যে জিনিসটা প্রকম্পনকারী যারা, তারা স্ত্রীবাচক বোঝাচ্ছে এখানে, এখানে রজিফাতুন হয়েছে। বাট আমরা যখন থেমে পড়বো রজিফাহ, এটা দেখবে। এরকম পড়বো। সো ইয়মা তারজুফুর রজিফা, সেজন একটা প্রকম্পনকারী যখন প্রকম্পিত করবে, তাতবাউ, তাবা মানে হচ্ছে অনুসরণ করা। সো এটাকে অনুসরণ করবে, তাতবাউ এটা স্ত্রীবাচক, সে কারণে ইয়া হয়েছে, আপনারা জানেন তাফআলু ফরম্যাট হয়। সো তাতবাউহা, তাকে ওই যে প্রকম্পনকারীটাকে, আপনারা জানেন কম্পন একবারে হবে না, ২-৩ বারে হবে। সো এবং সিংহায় যে ফুক দেওয়া হবে ওটাও একবার না, একাধিক। তো তাতবাউহা রদিফা, এর রদিফা হচ্ছে একের পর এক আসা, রদিফ এই শব্দটা উপরে আসছে, একের পর এক পর 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 আসা আর কি। সো রদিফা হচ্ছে যারা পরবর্তী প্রকম্পনকারী, ওরা ওই প্রথম যে প্রকম্পনকারী ওটাকে অনুসরণ করবে, একটা পর একটা শব্দ হবে আর কি। কুলুব, এই কুলুবটা হচ্ছে কলবুনের প্লুরাল, যেটা অনিয়মিত বহুবচন। কুলুবু, এটা এখানে ইদগম হয়ে ঢুকে যাবে। কুলুবুই ইয়াউমা ইদিউ, এখানেও আরেকটা ইদগম আছে। কুলুবুই ইয়াউমা ইদিউ ওয়াজিফাহ, এটাও সেদিন কিছু কিছু লোক কি হবে, ভীত সন্ত্রস্ত হবে, ভীত সন্ত্রস্ত, এটাও ফেলে ফাইল ফরম্যাট হয়েছে। ওই দিন কিছু কিছু অন্তর ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। বাসরণ মানে হচ্ছে দৃষ্টি, আর এটা প্লুরাল হয় যে আবসর, এটাও আপনার ওই এটাও মাসদার না? হ্যাঁ, এটা প্লুরাল টেন্সে হয়েছে। ওই দৃষ্টিসমূহ নাউন বুঝেছে, দৃষ্টির বহু বচন বুঝেছে। আবসরুহা, তাদের দৃষ্টিসমূহ হবে খশিআ, অবনত। খুশু, আমরা নামাজে খুশু খুজু বলি। সো দৃষ্টিটা অবনত হবে, কারণ আর ভীত সন্ত্রস্ত যখন দেখতেছে এত কিছু আসতেছে, তখন আর নিচের দিকে তাকায় থাকবে, কারণ এই সামনে যে ভয়ঙ্কর দৃশ্যাবলী, এটা দেখার ক্ষমতা নাই। ইয়াকুলুনা, তারা বলে, এই যে একটা প্রশ্ন আসতেছে, ইন্না, নিশ্চয়ই আমরা, আমরা কি, অবশ্যই কি আমরা, এভাবে কি, লা, লা মানে অবশ্যই, লা মার দুদু না, এই লাটা আমরা গতদিন পড়ছি, যে এই লাটা সম্পর্কে, অবশ্যই আমরা লা মার দুদু, রদ্দা, রদ্দা হচ্ছে কি, ফিরাই দেওয়া, রদ্দা, এটা আছে। যেমন কোরআনে সূরা নিসাতে আছে যে যখন তোমায় কেউ সালাম করে, রুদ্দু ফারুদ্দুহা, ওইটাই খালি ফিরিয়ে দাও, অথবা এর থেকে উত্তম ফিরিয়ে দাও, অথবা অতটুকু ফিরিয়ে দাও, রুদ্দু, রুদ্দু মানে ফিরিয়ে দাও। সো মারদুদ ওইটার মাফউল ফরম্যাট। অবশ্যই প্রত্যাবর্তিত হবে, মারদুদুনা ফিল হাফিরা, যে আমরা কি সত্যি, এই হাফিরা হচ্ছে আগের অবস্থা, আগের অবস্থায় কি আমরা সত্যি প্রত্যাবর্তিত হবো? এটা কাদের কথা? এটা সন্দেহকারীদের কথা, যারা বিশ্বাস করে না যে এই জিনিসটা আবার আহ, আগের মতো ফিরত হয়েছে। জীবন আছে, জীবন চলে গেছে, আবার কি মাটি থেকে আমি জেগে উঠবে, এরকম একটা ব্যাপারটা এরা সন্দেহকারীরা এটাই প্রশ্ন করতেছে। আবার ইদা, যখন, কুন্না, ওই যে কানা থেকে কুন্না, এটা আপনারা জানেন, এটা লাস্ট ফরম্যাটটা মুতাকাল্লিম, ওইটা ইদা কুন্না, যখন আমরা হয়ে যাব ইজমান, হাড্ডি, অথবা নাখিরা, গলা পচা, ডিকে, যেটা একদম গলা গলিত হাড্ডি হয়ে যাব। ওরা বলতেছে, আমরা তো দেখতেছি মাটিতে কবর দিয়ে দিচ্ছি, অথবা কাউকে পুরাই ফেলতেছি, যেটাই আমরা করি, এটা তো গলা পচা হয়ে যাচ্ছে, এরপরেও কি আবার আমরা কিভাবে এখানে উঠবো? সো ইদা কুন্না ইজমান নাখিরা,
কলু, তারা এটাও বলতেছে তিলকা, এটা ইদান কররাতুন খসিরা, যদি এটা হয় সত্যিকারের, তাহলে এটা তো খুবই সর্বনাশা প্রত্যাবর্তন হবে। কারণ আমরা তো বুঝছি যে এটা হয় না, এখন যদি এটা হয় তাহলে তো আমাদেরকে জবাব দিয়ে ওগুলো ইটস অল রাইট। ফা মানে অবশ্য, ইন্নামা এটা কেবলই, হিয়া সেটা, জাজরা 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 হচ্ছে মহাগর্জন, একটা অনেক প্রকাণ্ড শব্দ, এটা স্ত্রীবাচক, সে কারণে বলতা হয়েছে জাজরাতু ওয়াহিদাতুন। এই যে জাজরাতু ওয়াহিদাতুন একদম সবকিছু ফরম্যাট একই, এটা হচ্ছে মাওসুফ সিফাত অথবা নাত মানউত। সো জাজরাতু ওয়াহিদা এটা একটা মহাগর্জন, ওই মহাগর্জন দিয়ে শেষ। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, এবং এটা হিয়া হয়েছে কারণ এটা স্ত্রীবাচক, এবং স্ত্রীবাচক হওয়ার কারণে ওইটার যে সিফাত ওয়াহিদা একটা, সেটাও সবকিছু একই ফরম্যাটে এই এসেছে। জাজরাতুনও হচ্ছে মাজদার, তাই না শকত ভাই? জাজরাতুন। হিয়া জাজরাতুন এটা আসলে একটা নাউন আর কি, নাউন। এটা এখন এটাকে মাসদার, এখানে আসলে মাসদার হচ্ছে ওই জিনিসটাকে করা টরা এরকম জিনিসপত্রকে এটাকে বুঝায় করা। সো এটা আসলে একটা নাউন বুঝাচ্ছে এখানে, মহাগর্জন। মাজদারও তো নাউনই না? মাসদারও নাউন। সো এটা আসলে আমাকে এই ফরম্যাটটা দেখে বুঝতে হবে আর কি, মাসদার হতে পারে এটা, হ্যাঁ জাজরাতুন ওই ওই গর্জনটা করাটাকে বোঝাচ্ছে আর কি, ওয়াহিদা। ফাইদা অতঃপর, ইদা হবে হুম তারা, বিসাহিরা, ফাইদা হুম বিসাহিরা, এবং তারা তৎক্ষণাৎ জাগ্রত হবে, জাগ্রত হয়ে যাবে। এটা তো সাহিরা আমাদের জেগে ওঠা। এরপরে এতটুকু পর্যন্ত দেখেন আরেকটা প্যাটার্ন, 2 নম্বর প্যাটার্ন শেষ এই সূরা। এবার 3 নম্বর একটা প্যাটার্ন হয়েছে, আরেকটা টপিক আল্লাহ এখানে তুলছেন। হাল মানে কি, আতাকা পৌঁছেছে, আতাকা তোমার কাছে পৌঁছেছে কি, হাদিসু মূসা। হাদিসু মূসা কি ধরনের শব্দ আমাকে বলতে পারবেন? হাদিসু মূসা মুদব মুদব ইলাহি হাদ। যদিও এটা দেখে বোঝা যায় না, কারণ মূসা এটা মাপনি শব্দ, হ্যাঁ, এখানে আল এটা দান নন হচ্ছে ফ্লেক্সিবল। নন ফ্লেক্সিবল, রাইট। হাদিসু মূসা। সো হাদিসু মূসা এই শব্দটা আসলে এখানে কি ফরম্যাটে আছে বলেন তো? রফা নসব জার। রফা, রফা তার মানে রফা শব্দ আছে, মুদাফ ইলাইহি কি ফরম্যাটে হয়? মুদব ইলাহি তো সবসময় যার ফর্মে, কিন্তু জার জার, মুদবটা যেমন হাদিসু। রসুলুল্লাহি, আল্লাহর রসুল। সো হাদিসু মূসা, মূসার সো এখানে আর থাকলো, বাট এটা মাপনি কারণে আমরা বুঝতেছি না আর কি। হাদিসু মূসা, মূসার যে যখন গোবিন্দর বা এই ধরনের শব্দ থাকবে, ধরেন আমার কলম, রহিমের ভাই, করিমের এরকম যখন থাকবে, তখন দেখবেন এগুলো সব কি হবে, মুদাফ মুদ্দা মুদাফ। মুদ্দা বলে। হ্যাঁ, শকত ভাই, এখানে হাদিসুটা হচ্ছে মুদব আর মুসাটা মূসা হচ্ছে মুদব ইলাহি। আর রাইট, এইটা রসুলুল্লাহি। হচ্ছে মুদব মুদব ইলাহি মিলে এইটাই হচ্ছে ফাইল হয়েছে আতার, আতাকা তো। আতাকা, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, এখানে ফাইল হয়েছে হাদিসু মুসা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যে যে আসতেছে যেটা, সেটা ওই হাদিসু মুসাটাই তো আসতেছে না। তো মুসার এখানে হাদিসটা হ্যাঁ, এসেছে রাইট। তোমার কাছে। আর এই যে তোমার যেটা, সেটা হচ্ছে এখানে কা মাফউল, মাফুল। মাফউল বিহি, রাইট। ঈদ নাদা যখন, নাদা ডেকেছিলেন, ডেকেছিল দেখেছি। তাকে, রব্বুহু তার তার রব ওনাকে রব। ডেকেছিলেন, বিল ওয়াদি উপত্যকা, মুকদ্দাসি পবিত্র উপত্যকা, তুয়া তুয়া পবিত্র কিছু। উপত্যকা, তিনি তাকে ডেকেছে। আপনারা যে ঘটনা উপত্যকা। জানেন, উনি যখন ওনার ফ্যামিলি নিয়ে ভ্রমণ করতেছিলেন রাতের বেলা, উনি বললেন যে আমি একটু দেখি কিছু খাবার বা আগুন জ্বালাতে পারি কিনা এখানে রান্না বান্না করার জন্য। উনি যখনই গেছেন তখনই ওই জায়গাতে আল্লাহ কথা হয়েছেন, তখন আল্লাহ আল্লাহ কথা বলছেন, ইন্নানি আনা আল্লাহ, এরকম বলছে যে আমি আল্লাহ তোমার রব। সো ওই কথাটা এখানে আসতেছে। তুয়া ইদহাব, যেটা একটা ফেলে আমর, যাও, ইলা আমার দিকে, ফিরআউনা। এই যে ইলার পরে আপনার এটা জ্বর আসার কথা ছিল, কারণ ইলা একটা আহ, হ্যাঁ, ফেরা। জার মাজরুর, কিন্তু ফেরাউনা হচ্ছে, ফেরাউনি কখনো হয় না এটা। হ্যাঁ, আহ, রাউনা। গয়রে মুনসরাফ, ফেরাউনু হয়, ফেরাউ না হয়, কিন্তু ফেরাউনি হয় না। এটা এটা আংশিক পরিবর্তনশীল। আপনারা জানেন যেগুলা অ্যারাবিক নাম না, বাইরে থেকে আসছেন, যেমন হামিদুন অ্যারাবিক নাম, হামিদুন হবে, হামিদান হবে, হামিদিন হবে, কিন্তু যেগুলো বাইরে থেকে আসছে এগুলা গায়রে মুনসরাফ হয়, অনেক অনেক সময় মাবনি হয়। যেমন ঈসা, মুসা, ওনারা তো অ্যারাবিক না, ওরা অন্য জায়গা থেকে আসছেন। তো সে কারণে এই নামগুলা মাবনি। অথবা যেমন ফিরআউন, তারপরে মারিয়াম, এগুলো দেখবেন, ইব্রাহিম, এগুলো সবসময় ইব্রাহিমই এরকম হয় না কখনো কিন্তু। সো যেগুলা নন অ্যারাবিক নাম, এগুলা গয়রে মুনসরাফ অথবা মাবনি, আংশিক পরিবর্তনশীল অথবা একদম অপরিবর্তনশীল। সো ইদহাব যাও, ইলা ফিরআউনা, ফিরআউনের দিকে যাও, ইন্নাহু নিশ্চয়ই সে তগ সীমালঙ্ঘন করছে, নিশ্চয়ই সে সীমালঙ্ঘনকারী করতেছে। ফাকুল অতঃপর বলো, ওর কাছে গিয়ে কি বলতে হবে, এটা আল্লাহ বলে দিচ্ছে। হাল্লা লাকা, তোমার জন্য কি, ইলা আং তাজাক্কা, তোমার কি ইচ্ছা আছে, লাকা মানে তোমার জন্য, তোমার জন্য কি কোনো, তোমার কাছে কি কোনো ইচ্ছা আছে যে ইলা আং তাজাক্কা, যে তুমি পবিত্র হবে, এমন কোনো ইচ্ছা কি তোমার কাছে আছে? ওয়া আহদিয়াকা, আমি পথ দেখাবো তোমাকে,
ইলা রব্বিকা ফাতাখশা, যে আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো যদি তুমি ফা তাখশা খসাইয়া মানে কি ভয় করো, তুমি যদি ভয় করো আল্লাহকে রবকে, তাহলে তুমি আমি তোমাকে পথ দেখাবো। ফা আ র, আর মানে দেখানো, র আ মানে হচ্ছে দেখা, আর আর মানে দেখানো। আপনারা জানেন 1 নম্বর আর 4 নম্বর ফ্যামিলির একটা পজিটিভ রিলেশন আছে। ফা আলা মানে করা, আফ আলা মানে করানো, এই ধরনের রিলেশন আছে, তাই না? জি। সো যেমন রাহামা মানে যাওয়া, আধামা মানে জামানো, যেমন খরাজা মানে বের হওয়া, আখরাজা মানে বের করা, এরকম আর কি। সো র আ মানে দেখা, আর আরো মানে দেখা নো। সো এটা এমন একটা ওয়ার্ড, র আ ইয়া, এখানে 2টা উইক লেটার আছে। রটা খালি নর্মাল লেটার, র আ আলিফটাও ইয়া, র আ ইয়া হচ্ছে নর্মাল ফরম্যাট, আর আরো হয়েছে বলে এখানে ওই ইয়াটা চলে গেছে। সো আরো তিনি দেখালেন হু তাকে, এই হুটা কে বলেন তো? ফেরাউন। মুসা আলাইহিস ফেরাউন। সালাম দেখাইছেন আয়াত আল কুবরা, কি দেখাইছেন? অনেক বিরাট আয়াতা। নিদর্শন দেখাইছেন। নিদর্শনগুলো কি কি? অনেকগুলো আছে, যেমন ওনার হাতটা উনি বের করছেন এখান থেকে, হাতটা উজ্জ্বল হয়ে জ্বলতেছে। তারপর আল্লাহ ওনাকে যেই পাওয়ার গুলা দিচ্ছেন, এবং ওনার লাঠিটা দিচ্ছেন, লাঠিটা কি হয়ে গেছে? সাপ হয়ে সাপ। গেছে, যেটা রিয়াল সাপ হয়ে গেছে, যেটা ওদের নকল সাপগুলাকে সব খেয়ে ফেলছে। সো আয়াত আল কুবরা, অনেক বড় বিরাট নিদর্শন দেখাইছেন। সো আয়াত আল কুবরা এটাও একটা মাসুফ সিফাত, মাফুল। মাসুফ হ্যাঁ। সিফাত। এর কারণ এগুলো সবকিছু একই, যে কুবরা শব্দটাও আসলে দেখতে একই না হলেও এটা স্ত্রীবাচক, এবং একই ফরম্যাটের, এটা আল এই ফরম্যাটেই আছে। সো এটাও স্ত্রীবাচক। সো ফা অতঃপর কাযযাবা, কিন্তু সে এটা মানে নাই। কাযযাবা হচ্ছে মিথ্যা বলা, আর কাযযাবা হচ্ছে অস্বীকার করা, অস্বীকার করা। মিথ্যা বলে দাবি করা আর কি। এটা আপনারা জানেন 1 নম্বর এবং 2 নম্বর ফ্যামিলির আরেকটাই আছে, অনেক জোর করে ঘটনাটা ঘটানো। একটা হচ্ছে মিথ্যা কথা বলা, আর একটা হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা অথবা অস্বীকার করা। এটা আরো অনেক জোর করে আরো মিথ্যার আরেক ধাপ উপরে আর কি। ফাআলা মানে করা, ফাআলা মানে অনেক জোরে করা, এই এমন কিছু আর। সো সো কাযযাবা মানে হচ্ছে সে, যেমন কতালা মানে হচ্ছে হত্যা করা, আর কত্তালা মানে কত্তাল হচ্ছে টুকরা টুকরা করা একদম। জোরপূর্বক, হ্যাঁ, টুকরো তীব্রতা বোঝায় আর কি। হুম। ওর 2টা মিনিং আছে। আমরা ভার্বের 10টা ফ্যামিলির একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে এগুলো সব আলোচনা করা হয়েছিল। 2 নম্বর ফ্যামিলি কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়, 4 নম্বর কোন কোন ক্ষেত্রে, এগুলো কিছু ওদের প্যাটার্ন আছে আর কি। সো সে অস্বীকার করলো, ফাকাযযাবা ওয়া আসওয়া, এবং সে অমান্য করলো। মনে- সে বলল, আমি এগুলো কিছু মানি না। এত এত নিদর্শন দেখো চোখের সামনে, তার জাদুঘরগুলো কিন্তু ঠিকই মুসা আলাহিস সালামের এই ইয়ে দেখে কনভার্টেড হয়ে গেছে, এবং তারা ওইখানে সিজদা করে আল্লাহকে মেনে নিয়েছে। কিন্তু ও ওখানে বসে বসে দেখতেছিল, বাট স্টিল ওর হেদায়েত হয়নি। সুম্মা তারপর আদবারা, অর্থাৎ সে আদবারা হচ্ছে পিঠ দেখিয়ে প্রস্থান করা। সে প্রস্থান করলো ওখান থেকে, ইয়াসে দ্রুত বেগে। সা মানে হচ্ছে জোর প্রচেষ্টা, দ্রুত বেগে ছুটে আসা, দৌড়ানো। দৌড়ে আসা, এটা আদবারা সে দৌড়ে চলে গেছে ওখান থেকে। হাসারা, হাসারা মানে হাজির করা, যেমন হাসরের দিন বলি আমরা, যেদিন জড়ো সবাইকে করা। আল্লাহ পাবেন। হুম। অতঃপর হাসারা, সে জড়ো করলো, ফা নাদা, এবং ঘোষণা করলো, সে ঘোষণা করছে সবাইকে একই দিনে ডাকছিল একটা ছুটির দিনে, যে আসো আর আজকে রেস হবে। ফাকল, এবং সে ওখানে বলল আনা, আমি রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব। নাউযুবিল্লাহ, সে দাবি রব, আমি তোমাদের রব। হ্যাঁ। তারপর আল্লাহ কি করছে? ফা আখাদা, আল্লাহ ওকে গ্রহণ করলেন। ধরলেন, আখাদা মানে গ্রহণ করা, পাকড়াও ধরলেন, করা। আখাযাহু, আল্লাহ তাকে তাকে পাকড়াও তাকে করলেন। ধরলেন, পাকড়াও করলেন। আল্লাহু আছে, আল্লাহ হচ্ছে এখানে ফাইল, এবং রফা ফরম্যাটে আছে। So, এই আখাজা কাজটা যিনি করছেন সেটা হচ্ছে এখানে আল্লাহ, এবং হু হচ্ছে এখানে মাফউল বিহি, কাকে? ফেরাউন। কাজে ফা আখাযাহু আল্লাহু, আল্লাহ তাকে, এটা পুরো একটা কমপ্লিট সেন্টেন্স যেটার মধ্যে আছে, অতঃপর আল্লাহ তাকে পাকড়াও করলেন। দেখেন আরবি লেটার কত একটা প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ, এই যে কয়েকটা লেটার আকাদা হলো, অত এটা বাংলা করেন আপনি, অত অবশেষে আল্লাহ তাকে পাকড়াও তাকে করলেন। পাকড়াও ইংলিশটা করলেন। দেখেন, সো আল্লাহ সিজড ইন হিম, আল্লাহ তাকে সিজ করছে। তাই দেখেন এটা, অথচ আরবিতে কয়েকটা লেটার অনলি। ফাআখাযাহুল্লাহু নাকালাল, এটা কিন্তু আপনি একটু মাখরাজটা খেয়াল করতে হবে, তাজবিদের নিয়ম অনুযায়ী। নাকালা বললে এটা ভুল হবে না, এই যে কায়ের সাথে কিন্তু আলিফ আছে। তো আমরা যখন উচ্চারণ করি এগুলো যখন নাকালা। নাকালা অন্য শব্দ হয়ে যায়। নাকালাল আখিরা, যে শাস্তি, আখিরাতি ওয়াল উলা, এবং আখিরাত এবং পূর্বে, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে, তার দুইটাই এই নাকালা মানে হচ্ছে, যেমন আমরা অনেক সময় বলি নাকাল করা, নাকাল শব্দটা বাংলাতে ইউজ হয়, আপনারা শুনছেন হয়তো। সো নাকাল অবস্থা আর কি। সো এটা হচ্ছে এক্সাম্পলারি পানিশমেন্ট, এক্সাম্পলার মানে একেবারে, মানে এক্সাম্পল, যেটা দেখে সবাই এক্সাম্পল হিসেবে থেকে যাবে। যেমন জানে ওর বডিটা এখনো আল্লাহ রেখে দিছেন কায়রোতে আছে এটা। সো
এবং সে দুনিয়াও গেছে, সে কিন্তু জানে শেষ মুহূর্তে কোরআনে আসছে সে মাপ চাইছে, এবং আল্লাহ বলছেন আল আন, যে এখন এখন তুমি এখন ফিরে আসতে চাচ্ছ, এখন আল্লাহ তখন ওকে আর মাফ করে নাই, ওকে ওখানে ইয়ে দিয়েছে এবং বলছে তোমার এই জিনিসটা আমি ভবিষ্যতের লোকদের কাছে যেন এটা একটা নিদর্শন হিসেবে রয়ে যায়, তোমার এটাকে আমি সংরক্ষণ করবো আর কি, এবং বডিটা কিন্তু এখনো আছে আর কি। সো ওইটা এখনো রেখেছে 3200 বছরেরও বেশি বডি। কোনো মেডিকেল সায়েন্স এটাকে ব্যাখ্যা করতে পারবে না যে এটা কি করছে যে এটা এখনো রয়ে গেছে। আপনি এখন একটা লোক মারা গেছে, ওর বডিটা একটু রাখেন তো দেখি, এটাকে আপনি কোন টেকনোলজি দিয়ে কত বছর রাখবেন? 3000 বছর রাখেন? 3000 না, আপনি 100 বছর রাখেন, ইভেন 1 বছর রাখতেও দেখবেন যে এটা বিভিন্ন পচা গলা অনেক কিছু ইয়ে হয়ে গেছে, এটা সম্ভব না আর কি। আর ওইটা কিছু করে না, এমনি ওপেনলি পড়েছিল এটা। এটা প্লেনে করে আপনার আহ, মানে ফ্রান্সে গেছে, মিশরে আসছে, অনেক এদিক সেদিক হয়েছে, ওপেনলি এটা পড়েছিল, স্টিল ইটস দেয়ার। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এটা আমাদেরকে এই যে এক্সাম্পলারি পানিশমেন্ট এখানে বলেই দিছে, ওয়াল উলা, ইন্না নিশ্চয় এটা, ফি যালিকা এর মধ্যে রয়েছে, লা ইবরহ, লা ইবরহ শিক্ষা রয়েছে, শিক্ষা লি কার জন্য, জন্য মাই ইয়াখশা যে ভয় করে, তার জন্য বিভাগ নিঃসন্দেহে এতে অবশ্যই শিক্ষা আছে। তো আল্লাহ এই জিনিসটা করছেন আমাদের শিক্ষার জন্য। ইনশাল্লাহ আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবো যে আল্লাহর অবাধ্য হলে ওর পরিণতিটা কেমন হইতে পারে। এত বড় সম্রাট ছিল তো, সে এত পাওয়ারফুল ছিল, আপনি তার পিরামিড বা এগুলো দেখলেই দেখেন কত কোটি কোটি মানুষকে সে ওখানে ইউটিলাইজ করছে এই বড় বড় জিনিসগুলো বানাতে। পিরামিডের যারা সামনে গিয়ে দেখছেন একটা পাথরের যে ওয়েট এবং ইয়ে, এটা তুলতে আমি জানি না এটা এই জিনিস উপরে কেমনে উঠছে, যতগুলো ক্রেন আর ইয়ে লাগবে, কোন শিক্ষা দিয়ে এটা ওখানে উঠছে। তো তার মানে কতগুলো লোককে সে এভাবে ইউজ করছে, কি পরিমাণ পাওয়ারফুল ছিল সে, এবং কারুকার্যগুলো দেখলে বোঝা যায়। এবং তাকে আল্লাহ সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। সো এটা ছিল আমাদের সূরা নাজিয়াতের প্রথম অংশ, এবং দ্বিতীয় অংশ আমরা কন্টিনিউ করি ইনশাল্লাহ। সো আমরা এই যে 3টা টপিক দেখলাম, দেখেন এই যে সূরা লাস্টের দিকের পাড়া সূরাগুলো কতগুলো টপিক ছোট 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 করে আল্লাহ আলোচনা করছেন। এখান থেকে আরেকটা টপিক আসছে, আবার একটা প্রশ্ন আল্লাহ ছুড়ে দিচ্ছেন, আনতুম তোমরা, আসাদ্দু খলকান, কঠিন তো আসাদ্দু সৃষ্টি, আসাদু মানে অনেক কঠিন, কঠিন সৃষ্টি। মানে সৃষ্টি। সো আল্লাহ আমাদেরকে খলকানটা এটা মাজদার, তাই না? রাইট রাইট রাইট, তোমরা কি কঠিন সৃষ্টি, আম নাকি, সামাউ আকাশ, বানাহা আকাশ যেটাকে তিনি বানিয়েছেন, নাকি আকাশ বানানো। যে তুমি দেখতেছো তোমার বডিটাকে আল্লাহ বানাইছেন, এটা একটা কমপ্লেক্স মেশিন। এই যারা ডাক্তারি করেন আমাদের থেকে অনেক ভালো বুঝবেন, আমি ডাক্তার না। সো এই যে কমপ্লেক্স মেশিন আছে, এটা কত কিছু এর মধ্যে চলছে, ইভেন এগুলো মানুষ ঠিক মতো আবিষ্কার করতে পারে না। আপনি যদি বলেন যে একটা ব্রেইন মানুষ যে দেখতেছে এই জিনিস, দৃশ্যটা উল্টা থাকে, এটা ব্রেইনের এক কার্যকলাপের জন্য জিনিসটা সোজা হয়ে যায়। তো কিভাবে এত কিছু হচ্ছে, একটা নিউরনের জিনিসগুলা একটার সাথে একটা কিভাবে কানেক্টেড, কিভাবে জিনিসটা সিগন্যাল পাস হয়, এগুলো এখন 100% ইনভেন্টেড না। পুরো মানুষ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে না এগুলো কিভাবে কাজ করতেছে আর কি। বাট ওই জিনিসটা থেকে আল্লাহ বলতেছে আরো বড় সৃষ্টি হচ্ছে সামা, আকাশ, বানাহা। এই যে আকাশ আমরা চোখের সামনে দেখতেছি, আকাশের দিকে তাকাইলে কত সুন্দর লাগে, এবং এক এক সময় এটা এক এক রকম মেঘ, কখনো নীল, কখনো ইয়েলো, কত ধরনের কালার হয়ে যায়। আপনি এক এক দেশে গেলে দেখবেন এক এক ধরনের কালার আপনি লাগতেছে, এবং বাংলাদেশে বসে আপনি যদি দেখেন এক এক দিনে আকাশের কালার এক এক রকম। এবং পুরো আকাশ তো অনেকগুলো আকাশ, এখানেও বোঝা যায় যে এখানে রাইট 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 অনেকগুলো, এবং আল্লাহ তো সাতটা এতদিন সৃষ্টি আগেই বলে করলেন। দিয়েছে যে আকাশ এতগুলো, একটার পর একটা। জি জি, সাত এবং আমরা যেটা সাত দেখি আসমান, এটার নাম হ্যাঁ, হচ্ছে সামা আর দুনিয়া, দুনিয়া। অর্থাৎ দুনিয়ার নিকটবর্তী যেটা দুনিয়া আকাশ। হ্যাঁ, এটা দুনিয়া দুনিয়ার দুনিয়াটাই আকাশ। মহাবিশ্ব, মহাবিশ্বই এত বিশাল এত তাহলে। বিশাল, আর এরপরে যে সাতটা আছে আমরা জানি না যে এটা, এবং সাবা এটারই আমরা সামান, কত কিছু দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, এটারই আমরা 0.001% আমরা এখনো দেখতেছি না আর কি, বা ওটা দখলে আসেনি মানুষের, বা মানুষ বুঝতে পারে না ইনফ্যাক্ট। তো আল্লাহ দেখেন রফা, তিনি এটাকে উচ্চতর করেছেন। রফা মানে উঁচু উঁচু করা, করেছেন। উঁচু করা। সামকাহা, ছাদ, হা, এর ছাদ সামকুন মানে হচ্ছে ছাদ, আর সামাকুন মানে হচ্ছে মাছ। সো আলাদা, এই যে মাঝখানে একটা যজম দিলে এক ধরনের শব্দ, সামাকুন উল্টা হলে এটা আবার অন্য ধরনের শব্দ। সো সামকা, হা এর ছাদকে তিনি উচ্চ করেছেন, ফা সাওয়াহা অথবা তাকে সুবিন্যস্ত করেছেন। ধরেন আপনি যে কোনো কিছু একটা দেখেন মাথার উপরে, এটা একটা পিলার লাগে চারটা। এই যে আপনি যখন যে বাসাটাতে আছেন, প্রত্যেকটা বাসার নিচে, রুমে, সব জায়গায় দেখবেন যে কলাম, বিম, এরকম পিলার আছে। পিলার ছাড়া কোনো কিছু এরকম থাকতে পারে না। আপনাকে যদি বলে একটা কাপড় উপরে আপনি ফেলে রাখেন, এটাকে ঝুলবে ঝুলবে না, এটা সুতা বা কিছু নিয়ে বেঁধে রাখলে পড়ে যাবে। কিন্তু এই যে আমরা মাঝে মাঝে চিন্তা করতে পারি আকাশটা যে আমার মধ্যে ঝুলতেছে, এটার পিলারটা কই, এটা পড়ে যাচ্ছে না কেন? সো আল্লাহ এখানে এটা বলছেন যে আল্লাহ এটাকে সুবিন্যস্ত করছে, এটা পিলার লাগে না, এটা আল্লাহর আদেশই এনাফ এটার জন্য। ওয়া আগতশা, অর্থাৎ তিনি এটা 4 নম্বর ফ্যামিলি, তিনি এটাকে অন্ধকারচ্ছন্ন করেছেন, লাইলাহা এর রাতকে, পৃথিবীর,
আখরজা, এবং এখান থেকে উনি বাইরে করছেন দুহাহা, এর দিবালোকটাকে উনি বের করছেন, দিনের আলোকে বের করছে। দিনের আলোটা আল্লাহ বের করছেন। দুহা মানে দিবালোক। জি। ওয়াদ দুহা একটা সূরাই আছে। হ্যাঁ, ওয়াল আরদা, এবং পৃথিবী, আল্লাহ পৃথিবী। কতগুলো নিদর্শনের কথা এখানে দেখেন একে একে বলে যাচ্ছে। ওয়াল হুম, আরদা, পৃথিবী, বাদা যালিকা, এরপরে দাহাহা, তিনি পৃথিবীটিকে প্রসারিত করছেন। প্রসারিত কেন করছেন? মানুষ যেন ওইটার উপর হাঁটতে পারে। দেখেন এই যে পৃথিবীটা যে গোল, এটা ঘুরতেছে, কেউ উপরে আমরা হাঁটতেছি, কেউ কিন্তু এই মুহূর্তে নিচের সাইডে আছে। হয়তো এই মুহূর্তে আমি আর আপনি নিচের সাইডে আছি, কিন্তু আমরা এখান থেকে পড়ে যাচ্ছি না। দেখেন এগুলোর ব্যাখ্যা কি? আপনি কেউ অসীম ক্ষমতাবান কেউ যদি এগুলো সিস্টেম করে না দিতেন, যেমন মধ্যাকর্ষণ শক্তি মানুষ আবিষ্কার করতেছে, এবং যেটা পৃথিবীর দিকে টানে, এবং ওটা টানার কারণে আমরা পড়ে যাইতেছি না। কোনো কিছু জিনিস ছাড়লে দেখবেন ঠাস করে নিচে পড়ে যায়, কারণ নিচের থেকে কিছু একটা শক্তি টানতেছে আর কি। যে কারণে আপনি উল্টা দিকে পড়ে যাচ্ছেন না। এই 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 টানাটা এবং ওই পড়ার ক্ষমতাটা সমান, যে কারণে এটা একটাকে সুন্দর করে আঁকড়ে ধরে রাখছে। তো আল্লাহ দেখেন, আমরা না চাইতে কত রহমত আল্লাহর কাছ থেকে পেয়ে যাচ্ছি। আমরা পেয়ে গেছি বলে এই জিনিসটা হয়তো আমরা খেয়াল করি, তো আল্লাহ এগুলো আমাদেরকে আঙ্গুল দিয়ে একটা পর একটা দেখা দিচ্ছেন। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আরেকটা আয়াত আসছে যে সমুদ্রের পানি যদি আপনার কালি হয়ে যায় এবং গাছগুলো যদি কলম হয়ে যায়, তুমি যদি লিখতে থাকো, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ এই ইয়েটা বর্ণনা করা শেষ হবে না। দাহাহা, হাফেজ। রাইট, সূরা কাহফে আসছে সম্ভবত, রাইট। আখরজা, এই যে খরাজা মানে বের হওয়া, আর আখরজা মানে বের করা। আখরজা, বের তিনি করানো। বের করেছেন, মিনহা, এর থেকে, বের করা মা আহা, পানি, ওয়া পানি। মার আহা, এবং চারণ ভূমি। দেখেন এই যে একটা লাইন, আল্লাহ পানি যে দিচ্ছেন, এটা যে কত বড় নিয়ামত। আল্লাহ, আমরা রোজা রাখলে আমরা বুঝতে পারি, বিশেষ করে গ্রীষ্মকালে যারা রোজা রাখেন, এক ঢোক পানির জন্য অন্তরটা কেমন করে। তো এই পানিটা যদি আল্লাহ একদিন বলেন যে আমি আগামীকাল পানিটা দিব না, দুনিয়ার ওলট পালট হয়ে যাবে সবকিছু। আবার যদি বলেন যে যেই পানি দিচ্ছি এর থেকে আর একটু বেশি পরিমাণে পানি আমি আপনাদের মানে সবগুলো ডুবে ডুবে শেষ, আমরা ধ্বংস হয়ে যাবো। সো আল্লাহ এই যে সাপ্লাই চেন, আল্লাহ এই যে একটা মেনটেন যে করতেছেন, আল্লাহ সুবহানাল্লাহ, একটু বেশি হলেও আপনি শেষ, একটু কম হলেও আমি শেষ, একদম যথাযথ পরিমাণে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। বেশিও আমরা নিতে পারবো না, কমও আমরা নিতে পারবো না, যতটুকু দরকার আল্লাহ অতটুকুই আমাদেরকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আখরাজা মিনহা মা, আল্লাহ তার থেকে পানি বের করছেন, ওয়া মারআ, এবং চারণ ভূমি দিচ্ছেন, যে এখানে গবাদি পশু বা ওরা চড়তেছে এবং গাছপালা উঠতেছে, এখান থেকে শস্য হচ্ছে, আমরা ওখান থেকে খাচ্ছি। ওয়াল জিবালা, জিবালা হচ্ছে জাবালুনের প্লুরাল, ওয়াল জিবালা আর সাহা, ওটাকে উনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। এটাও আরেকটা আমরা কতদিন আবিষ্কার করছি, যেটা আলোচনা করছি, যেটার জন্য পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে না। আল্লাহ এটাকে দিয়ে স্টেবিলিটি বানায় ফেলছেন পৃথিবীটা। মাতা আল্লাকুম, এগুলো আল্লাহ কেন দিচ্ছেন? জীবন উপকরণ, আল্লাকুম তোমাদের জন্য, ওয়ালি আন আমিকুম, এবং তোমাদের যে গবাদি পশুগুলো আছে এগুলোর জন্য জীবন উপকরণ হিসেবে আল্লাহ এত সবকিছু পানি দিচ্ছেন, চারণভূমি দিচ্ছেন। ওইটা এখান থেকে আরেকটা 4 নম্বর টপিক আমাদের শেষ। 5 নম্বর টপিক এখন আসছে। দেখেন একটা সূরাতে কত ধরনের টপিক নিয়ে আল্লাহ ইয়ে করতেছে। এখানে কিয়ামতের কথা আবার চলে আসে। ফাইদা, অতঃপর যখন ঈদা আসছে, ভবিষ্যৎকালের যখন, যখন ঈদার সাথে অতীতকালের ফেল আসবে, এটা মানে হচ্ছে ভবিষ্যৎ। অবশ্যই ঘটিত হবে, অবশ্যই ঘটিত হবে। এই যে ইজা বলেই যে একটা বর্তমান কাল হবে, নট নেসেসারি। ইজার সাথে যখন অতীতকাল আসে, এটা মানে হচ্ছে অবশ্যই সংগঠিত হবে, মানে হচ্ছেই এটা, সে কারণে আল্লাহ এটাকে অতীতকাল ইউজ করছে। সো ফাইদা, অতঃপর যখন, যা আতি আসবে, তম্মাতুল, প্রলয় আসবে, একটা দীর্ঘ একটা বিশাল একটা ক্যালামিটি আসবে, কুবরা, ভীষণ একটা বড়, এটাও মাউসুফ সিফাত, এইটুকু হচ্ছে ফাইল। রাইট, রাইট, যা ফাইল, তম্মাতুল কুবরা, ইয়মা, সেদিন, ইয়াতাযাক্কারু, সেদিন স্মরণ করবে। এটা হচ্ছে এটা কোন ফ্যামিলি আমাকে একটু বলতে পারবেন? কোনটা? ইয়াতাযাক্কারু, চাক্কার তিন, তিন আর তিন, পাঁচ পাঁচ। 5, 2 আছে যাক্কারা, তার সাথে তা লাগবে, 3 যোগ করে দিতে হয়, তাহলে 5 নাম্বার। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু, যে স্মরণ করবে, সে রফা ফরম্যাটে আছে, তাহলে মানুষ হচ্ছে স্মরণ করবে আর কি, সেদিন স্মরণ করবে। ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সে কি, সে মানুষ স্মরণ করবে সে কি চেষ্টা করেছিল, সে বলার চেষ্টা করবে যে আমি তো এটা করছিলাম, ওটা করছিলাম, বাঁচার চেষ্টা করবে। ওয়া বুররিজাতিল জাহিম, ওইদিন প্রকাশ করা হবে। এটাকে নায়েবে ফাইল বলে, যখন ফেলে মাজহুল আসে এরপরে যেই সাবজেক্টটা আসে, এটাকে নায়েবে ফাইল বলে, কারণ এটা বুররিজাতিল জাহিম, জাহান্নামকে আসলে হাজির করা হবে, প্রকাশ করা হবে। ও বুররি জাতিল, যা, এটা কিন্তু যা, কিন্তু তো আমরা আমরা আরবিতে কিন্তু 4টা যা আছে, আপনারা জানেন, জিম, যা, দোয়া, জাল। তো এগুলা খুবই কেয়ারফুল, এগুলো ঠিক মতো উচ্চারণ করলে না করলে এদিক সেদিক হয়ে যায়। যেমন আপনারা জানেন যে আজাবা, আজাবা হচ্ছে আজাব, জিম যেটা, সেটা মানে হচ্ছে অদ্ভুত,
আজীব আমরা যে বলি আজব, এটা হুম। আবার আযাব যখন হয়, আইন দা যখন এটা হয়, ওটা যে মাঝখানে শাস্তি শাস্তি কাজে এটা খুব কেয়ারফুল থাকতে হবে উচ্চারণের জন্য। এখানে বুররিজাতিল বাতে পেশ আছে আর জাতে হচ্ছে জবর আছে, এই জন্য এটা প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম, প্যাসিভ ফর্ম মানে এই যে ফু ইলা এই ফরম্যাট আর কি। আর হুম। গোল তা আসছে কারণ এটা ইয়ে আর কি স্ত্রীবাচক, সে কারণে। ইস্তিবাচ। সেই যেমন বছর ফু এটা ইলা ফু ইলু ফু ইলাত বুররিজাত এই ফরম্যাট হয়েছে আর কি। হুম। তো বুররিজাত এই ফরম্যাটে, কাজে এটা হচ্ছে প্যাসিভ ফরম্যাটে। সেদিন প্রকাশ করা হবে জাহিমু জাহান্নামকে লিমাই ইয়ার, এবং যে তার জন্য যে দেখতে পায়। ফাআম্মা অতঃপর সুতরাং মান তগ যে একটু আগে ওই ফেরাউনের কথাই আসছে যে সীমা লঙ্ঘন করছে, ওয়া আসারা আসারা এটা ৪ নম্বর ফ্যামিলি, এখানে দুইটা আলিফ আছে আর কি। ওয়া আসারা যে প্রাধান্য দিয়েছেন, আসারাল হায়াতাদ দুনিয়া দুনিয়ার জীবনকে যে প্রাধান্য দিয়েছে, অর্থাৎ যে সীমা লঙ্ঘন করেছে। ধরেন একটা লোকের সম্পত্তি আছে হিউজ, সে কামাইছে, ওইটার পিছনে সম্পদ দিচ্ছে এবং তাকে জাকাত দিতে বলছে, সে বলতেছে যে আমি জাকাত দিব না, কারণ জাকাত দিলে আমার অনেক টাকা চলে যায়, আমি তো গরিব হয়ে যাবো, এই ধরনের ভয়। তো তার মানে সে দুনিয়া জীবনটাকে প্রাধান্য দিচ্ছে। আল্লাহ যে একটা সামান্য জিনিস তাকে দিতে বলছে এটা সে করতেছে না। সো সে সীমা লঙ্ঘন করছে এবং হায়াতার দুনিয়া সে প্রাধান্য দিচ্ছে দুনিয়ার জীবনকে। ফাইন্না এই যে এখানে ইন্না হয়েছে, সেই কারণে সাবজেক্টে কি হয়ে গেছে এখানে মানসুব হয়েছে, জাহিমা। মানে নসব হয়েছে। ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য অগ্নিময় জাহান্নামী হবে আবাসস্থল, রিফিউজ। কাজে খারাপদের কথা বলছে, ভালোদের কথা বলবে আল্লাহ। ও আম্মা মান খফা যে ভয় করে, খফ মানে ভয়, যেমন আমরা সূরা কুরাইশি পড়ছি মিং জু, তারপর আছে মিং খৌফ, ভয় করা। ও আম্মা মান খফা যে ভয় করবে, মাকামা কমা মানে দাঁড়ানো, কিয়ামুল লাইল, রাতে যে ইয়েটা কিয়াম দাঁড়ানো হয় নামাজের জন্য, সেটাকে বলা হয়। তো মাকামা হচ্ছে দাঁড়ানো, এটা মাসদার। মান খফা মাকামা রব্বিহি তার রবের সামনে দাঁড়ানোকে যে ভয় করে, এটা মুদাফ মুদাফ ইলাইহি ফরম্যাটে আছে। মাকামা রব্বিহি ওয়ান নাফসা এবং নিবৃত রাখে তার নফসকে আনিল হাওয়া। হাওয়া মানে কি? নিজের কুপ্রবৃত্তি, প্রবৃত্তি। খেয়াল খুশি, ভেইন ডিজায়ার। মানুষ যে ডিজায়ার আছে এটার হাত থেকে নিজেকে বাঁচায় রাখে। কেন বাঁচায় রাখতে? ধরেন একটা লোক, তার একটা খারাপ কাজ টেন্ডেন্সি আসলো, কিন্তু সে ভাবতেছে আমি যদি এটা করি আর কেউ না দেখুক, আল্লাহ তো আমাকে দেখতেছে। যেমন ধরেন এখানে সবাই সম পালন করতেছে, ধরেন আপনি তো একটা লুকাই একটা জায়গায় গিয়ে খেয়ে ফেলতে পারেন, কিন্তু আপনি এই কাজটা করতেছেন না, কারণ আপনি জানেন আপনি তো এটা আপনার খিদা লাগছে, আপনি চাইলে পানি খেয়ে ফেলতে পারেন আনিল হাওয়া। আপনি এই কুপ্রবৃত্তিটা থেকে নিজেকে বাঁচায় রাখছেন, কারণ আপনি জানেন এটা আর কেউ না দেখুক, আল্লাহ তো ঠিকই দেখতেছে না। সো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে সে নিজেকে বিরত রাখে। ফাইনাল জান্নাতা এবং তার জন্য আল্লাহ ওখানে বলছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এখানে বলছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এবং তার জন্য আল্লাহ জান্নাত রাখছে। এখানে আরেকটা টপিক শেষ, অনেকগুলো টপিক, এই লাস্ট টপিক আমরা চলে আসছি, আমাদের ক্লাসের টাইমও লাস্ট থেকে চলে আসছে। ইয়াস আলুনাকা, ইয়াস আলুনা মানে হচ্ছে জিজ্ঞেস করা, তারা তোমাকে জিজ্ঞেস করে, কা আপনার কাছে তারা জিজ্ঞেস করে। এই যে দেখেন এই একটা শব্দ, এটাতে কিন্তু এই শব্দটাতে কিন্তু আপনার ফাইল কি আছে বলেন তো? এই শব্দটা কি ফাইল আছে? ফাইল ইয়াস, ইয়াস আলু এটা হচ্ছে হুয়া ফর্ম। ইয়াস হুয়া আউ ফর্ম তারা, আচ্ছা। ইয়াস আলু না, মাফউল আছে, না, না আছে না, ইয়াস আলু না। প্লুরাল, ইয়াস আলুনা, ইয়াস আলুনা তারা জিজ্ঞেস করে। হ্যাঁ কাজে এটা তারা, হচ্ছে হুন্না, সরি, হুয়া এটা ফর্ম। হুমা ফরম্যাটে আছে, হুমা ইয়াস না, আলু না। হ্যাঁ হুমা। আর এখানে কি তারা মাফুল আছে? মাফুল কা। কাফ আছে এবং ইয়ে আছে, ফেল আছে, আছে না? সাআলা এই ফরম্যাটে। সালা। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা এই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের পাওয়ারটা দেখেন, ইয়াস আলুনাকা এই যে ৫-৬টা লেটার দিয়ে বাংলাটা করছে আপনাকে তারা তোমাকে জিজ্ঞেস করে। ইংলিশটা দেখেন দে আস্ক ইউ, কতগুলো বড় লেটার, মাত্র এই কয়েকটা লেটার দিয়ে সবকিছু সাবজেক্ট অবজেক্ট সবকিছু এর মধ্যে ঢুকানো আছে। ইয়াস আলুনাকা, শকত ভাই এখানে হুম আছে, ইয়াস আলু না, আলু হ্যাঁ উনা আছে সেজন্য হুম হবে না। সে হুম। কারণে হুম হচ্ছে, আমি তো হুম বললাম, হুম, হ্যাঁ হুম। হুম। হুম হচ্ছে আর এখানকার ফাইল, ফাইল আর কা হচ্ছে মাফউল। মাফুল। হুম। আর সাআলা হচ্ছে এটার আর ইয়ার কি আপনার ফেল। ফেল। আর আনিল এটা হচ্ছে পরেরটুকু হচ্ছে মুতাল্লিক। রাইট রাইট, আনিল মুতাল্লিক সালা। বিল ফিল, মুতাল্লিক বিল ফিল, জি। যেহেতু এটা জুমলাতুল ফিলিয়া। ফেলিয়া। ইয়াস আলুনাকা আনিস সাআতি, সাআতি অর্থাৎ কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, এটা জার মাজরুর। আইয়ানা, আইয়ানা মানে কখন, আইনা মানে কোথায়, আর আইয়ানা মানে কখন, একটু মনে রাখবেন। আইনা মানে কোথায়, আইনা মানে কোথায়, আর আইয়ানা মানে হচ্ছে কখন। আইয়ানার মধ্যে ইয়ার পরে কিন্তু একটা আলিফ আছে, সো আইয়ানা বললে হবে না, আইয়ানা।
সো ইয়াস আলুনাকা, এখানে একটা ইয়ে আছে, এক আলিফ, এই যে পেশের পরে উ আছে। ইয়াস আলুনাকা আনিস সাআতি, এই যে এগুলো একটু মাখরাজটা একটু আমরা আস্তে আস্তে পারফেকশন করার চেষ্টা করব। আনিস সাআতি আইয়ানা মুরসাহা, এই যে সিনের আগেও কিন্তু একটা, সিনের সাথে একটা আলিফ আছে, মুরসাহা, যে এই জিনিসটা কখন ঘটবে, তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন ঘটবে। আল্লাহ এটা কাউকে বলে নাই, ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, এটা আল্লাহ গোপন রাখছেন। এবং মুসা আলাইহিস সালামের সাথে যখন কথা বলছে, আল্লাহ ওখানে বলছেন যে কিয়ামত অবশ্যই ঘটবে, ইন্না সাআতু আতিয়াতু উকু ফিহা, আমি এটাকে গোপন করে রাখতেছি, এটা এখন বলবো না, এটা কখন আল্লাহ এটা বলেন নাই, আল্লাহ এটা ভালো জানে। ফিমা, এর মধ্যে, আংটা আপনার, মিন যিকরাহা, তা উল্লেখ করার কি জ্ঞান আপনার আছে। ফিমা মানে আপনার এটার মধ্যে জানার কি আছে এই সম্পর্কে, যিকর বা স্মরণ ও উল্লেখের কি আপনার কাছে কেন জিজ্ঞেস করতেছে, আপনি তো এটা জানেন না, এটা তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ইলা রব্বিকা, আপনার কাছে আছে মুনতাহা, এইটার জ্ঞানের শেষ সীমা। যেমন আপনারা জানেন মিরাজে যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছিলাম, লাস্ট যে একটা একটা কুল বৃক্ষ, বড়ই গাছ বলে এটাকে, সিদরাতুল সিদরাতুল মুনতাহা। মুনতাহা, একদম লাস্ট প্রান্ত আর কি। সো মুনতাহা মানে হচ্ছে শেষ সীমা, শেষ সীমা। সো ইলা রব্বিকা মুনতাহাহা, যে এটার শেষ সীমা তো আপনার রবের কাছেই রয়েছে, আর কারো কাছে নেই। ইন্নামা, কেবলই এটা, আংটা আপনি, আপনি তো খালি মুনজিরুন, এই যে দেখেন এটা একটা ফেল ফাইল, এটা হ্যাঁ, এটা এটা কিন্তু ইসিম ওই ফাইল। এরকম ফরম্যাট চেহারা হয়েছে কেন এটা, হ্যাঁ, এটা এটা কেন মিম পেশ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা তার মানে বোঝা যাচ্ছে এক নাম্বার ফ্যামিলি না। এক নাম্বার ফ্যামিলি হলে নাদির এই ধরনের একটা ফরম্যাট হইতো না, নাদির, কিন্তু এটা হয়তো জি 4 নাম্বার ফ্যামিলি, জি সতর্ককারী, এই কারণে জি। মন্দির এ ধরনের জিনিসপত্র আসছে। সো আমরা তাহলে দেখলাম যে আজকে যে ফাইল মিম দিয়ে হতে পারে, আবার যখন আমরা মুং মাসদার থেকে জারুন হলে হচ্ছে ইয়ে হতো, ইসিম মাফুল হতো, মুং মাফুল জারুন। হতো, মুনজারুন হলে মাফুল হতো, এক্স্যাক্টলি। ইন্নামা, আনতা আপনি কেবলই সতর্ককারী, মুনজিরুম মাই ইয়াখশা, যে ভয় করে, যে এটাকে ভয় করে তাদের জন্য সতর্ককারী। কিন্তু কারণ এখানে একটা পেশ কেন? মুনজিরুম এই যে পরেরটার সাথে ঢুকে গেছে, তাই এই যে এখানে কানেক্টিভিটি আছে, তো সেই কারণে মুনজিরুম মাই ইয়াখশা, এটা হয়তো লেখাতে কোনো ইয়ে আছে, এটা পড়বে যখন মুনজিরুম মাই ইয়াখশা বলবে, মুনজিরুম মাই ইয়াখশা, ওই কারণে এটা ঢুকে যাওয়ার জন্য। কাআন্নাহুম, মনে হবে যেন, হুম তারা, ইয়াউমা সেদিন, যেদিন, ইয়ারা, ইয়ারা মানে দেখা, আরো মানে দেখানো, আমরা বলছি ইয়া থেকে ইয়ারাও আসছে, আলাম তারাও যেটা সেই একই একই ইয়ে, ইয়াউমা ইয়ারাও নাহা, তারা যেদিন তারা এটাকে দেখবে, লাম ইয়ালবাসু, তাদের মনে হবে কি, লাবিথা মানে বসবাস করা, লাম ইয়ালবাসু তারা অবস্থান করে নাই, এই যে এটা আলাম তারা ওই ফরম্যাটে, এই লামের পরে যে ইয়াটা আসে এটা প্রেজেন্ট হচ্ছে টেন্স, মুদারি ফর্মে আসে, মুদারি ফরম্যাটে আসে, কিন্তু এটার অর্থটা কি হয়, অতীতকালে। অতীতকালে, মানে ডিড নট এর মতো। লাম হচ্ছে ডিড নট এর মতো। ডিড রাইট, নট যেমন এর এটা পরে তো প্রেজেন্ট ফর্মই আসে এমনিতে এক্স্যাক্টলি, ইংরেজিতে। এক্স্যাক্টলি, সে কারণে এই যে দেখেন নট রিমেইনড, তারা থাকে নাই, এটা কিন্তু পাস্ট ফরম্যাটের নেগেটিভ হয়েছে। লাম ইয়াল বাসু, তারা অবস্থান করে নাই, ইল্লা ব্যতীত, আশিয়াতান একটা সন্ধ্যাবেলা, ঈশা, ঈশা মানে ঈশা সলাত, ওখান থেকে রাতের সময়টাকে সন্ধ্যা ইয়া করে সন্ধ্যার পরে, আশিয়াতেন আউ দুহা মানে দিন, প্রভাতকাল, হ্যাঁ একটা দিনের বেশি তারা অবস্থান করে না তার কাছে, এটা মনে হবে। দেখেন এখন আমাদেরকে কত বিশাল এক জীবন মনে হচ্ছে, 60 বছর, 70 বছর, 80 বছর, কিন্তু যখন ওই দিন ওটা দেখবে কিয়ামতের দিন, ওইটার তুলনায় এটাকে মনে হবে যে আমি তো একটা খালি দিনের অর্ধেক, অথবা একটা রাত, খালি একটা সন্ধ্যা, একটা বিকাল, একটা রাত, অথবা একটা দিন খালি এখানে ছিলাম, এটাকে খুব ক্ষুদ্র মনে হবে। তখন আফসোস হইতে থাকবে যে এই সময়, অল্প সময়, এটার জন্য আমি এটা পুরোটাই একটু স্যাক্রিফাইস করে দেওয়া যেত, আমি এখানে আরো ভালো কাজ করি নাই কেন, এই ধরনের জিনিসটা এখানে বোঝাচ্ছে না। সো এটাই ছিল আমাদের ইয়ার রামাদানে আমরা বেশি স্ট্রেস দিব না, অল্প একটা সূরা নিয়ে আমরা যাবো, আগামী দিন আমরা এর পরে সূরাটা পড়বো, আর যদি সময় পারমিট করে আরেকটা মাঝারি সাইজের সূরা, 2টা সূরা আমরা করার চেষ্টা করবো। এই শীটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ, আজকে পরে মাসদারের শীটটা আমি আপনাদেরকে এখান থেকে পাঠাই দিয়ে দিতে হবে ইনশাল্লাহ, আপলোড করে দিব। ওইটা একবার ওই যে টেবিলটা দিচ্ছে ওইটা একটু ফরম্যাটটা একবার দেখে নিয়ে, তাহলে মাসদারের বেসিক ফরম্যাট গুলো সম্পর্কে আপনাদের ইনশাল্লাহ একটু কনসেপ্ট হবে, একটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো আমি রেকর্ডিংটা অফ করতেছি, কারো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।